ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ব্লগ। তো আজকে তারিখ হচ্ছে তোমার 12 ফেব্রুয়ারি। তো আমরা এসেছি তোমার সিল্ক রুট। তো এখানে এসে এখন আমরা আছি তোমার শিলারিগাঁও। আর এখন বাজে তোমার সকাল 6:30। তো সকাল 6:30টার সময় এত ঠান্ডায় আমরা জমে যাচ্ছি, সেরকম অবস্থা। আর এই সময় এখান থেকে যা ভিউটা পাওয়া যাচ্ছে তোমরা দেখলে জাস্ট অসাধারণ হয়ে যাবে। আর এই ভিউটা দেখার জন্যই এত দূরেতে আসা। সকালবেলাতেই ফ্রেশ মর্নিং এয়ারে তো তোমার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা এখানে বেরিয়ে পড়েছি। তো আমরা হাঁটবো। আর এই দেখতে পাচ্ছ এখানে আছে সব পাহাড়ি এই গ্রাম। আর এই পাহাড়ি গ্রামেতেই আমরা আছি। আর তোমার এই হচ্ছে আমাদের কটেজ। এই কটেজেতে আমরা আছি। তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তো অবশ্যই জানাবে। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তারপর আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে তো সাজুগুজু করে দেখো আমরা এরপর ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো ঘুরতে, আর আমাদের যে ট্যুর প্ল্যানটা ছিল এটাতে প্রত্যেকটা দিন এক এক জায়গায় নাইট স্টে। আমাদেরকে আমাদের লাগেজ ব্যাগপত্র সব কিছু নিয়ে আমাদেরকে চলে যেতে হচ্ছিলো। তো আমরা প্রথমে ছিলাম শিলারিগাঁও, তারপর এরপর আমরা যাচ্ছি পদ্ম সেনের উদ্দেশ্যে। তো সেখানে দেখো এখানেতে বিনায়ক টেম্পল। তো এই সব বিনায়ক টেম্পলগুলো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। আর প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখে নেওয়া। তো আমরা কিউখোলা ফলস দেখতে পেলে, এই যে ফলসটা, এই ফলস সব দেখে সাইড সিন দেখে এখন আমরা হোটেলতে চলে এসেছি। তো এই হোটেলগুলো এখানকার সবই দেখতে পাচ্ছি ডবল বেড, তোমরা যদি কেউ আসো এখানে 4-5 জন মিলে থাকতে পারবে। তো এই ছিল, আর এই রুম থেকে বেরিয়ে ভিউটা ছিল জাস্ট অসাধারণ। তো দেখতেই পারছো ভিউটা। তো এই বারান্দায় বসে বসে গল্প করতে এতই ভালো লাগছিল যে কি বলবো, ঘোরাতে ঢুকতেই ইচ্ছা করছিল না। কিন্তু যা ঠান্ডা হাওয়া, এই পাহাড়ের এতটাই ঠান্ডা লাগছিল, মনে হচ্ছে যেন সব শীতের অত সোয়েটার পরেছি তার মধ্যেও যেন গায়ে কাঁটা দিচ্ছিল। তো সেই জন্য বেশিক্ষণ বাইরে বসতে পারলাম না। আর আমরা যেহেতু এসেছিলাম একটু দুপুর পেরিয়ে একটু বিকালই হয়ে গিয়েছিলো। তো আমাদেরকে এরপর ডেকেছিল ওরা লাঞ্চ করার জন্য। তো আমরা এই সব কিছু একটু ঘুরে দেখে নিয়ে তারপর আমরা লাঞ্চ করতে গেলাম। আর তোমাদেরকে বলে রাখি, এখানে যারা আসবে তোমাদের খাবার কষ্টটা প্রচুরই আছে। আমরা যেহেতু বাঙালি, আমাদের একটু গরম গরম ভাত আর এসবই ভালোবাসি। এখানে ভাত দিচ্ছিল, কিন্তু এই যে ভাতগুলো দেখতে পাচ্ছ, এই ভাতগুলো না পাহাড়ি এলাকার তো চাল, কেমন যেন একটা সেন্ট, খেতে পাচ্ছি না ঠিক। আর দেখো এখানে দিয়েছে সয়াবিন ভাজা, আর এই যে ফুলকপি আলু তরকারি করেছে, এগুলো না সেই সস দিয়ে কেমন ধরনের সে চাইনিজ টাইপের ভাজা। আর এক মুসুর ডাল দিয়েছিল, জানো তো মুসুর ডালটা যেন সেদ্ধ করে, মুসুর ডালটা যেমন আমরা শুধু প্রেসারে সেদ্ধ করলে যেমন হয় সেরকম ডাল। আর ছিল ডিমের কারি। তো ডিমের কারিটা দিয়ে আর একটু আমরা যে আলুগুলো ছিল এখানকার পাহাড়ি আলু, তো পাহাড়ি আলুগুলো এত শক্ত ছিল, প্রচুর পরিমাণে শক্ত। তো ওই যেটুকু ডালটা দিয়ে আর ডিমটুকু দিয়ে আমরা ভাত খেয়েছি। তো এখানে খাওয়ার কষ্টটা প্রচণ্ডই ছিল। আর বাড়ির খাবারগুলো এখানে থেকে মিস করছিলাম এটুকুই। তাছাড়া এই খাওয়ার কষ্টটা ছাড়া প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্তই দিলাম। তো আবার পরবর্তী
ভিডিও আসছে। তো সেই ভিডিওতে তোমাদের সাথে বরফের ভিডিও থাকছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং আমার পাশে থাকবে, যাতে আমি আরও চ্যানেলটিকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা।